মরক্কোর ফুটবলেরা তারা যখন গোল দিয়েছেন অথবা মাঠে জিতেছেন, তারা তখন সেজদারত অবস্থায় আল্লাহর শুকর করেছেন। তার মানে আল্লাহ তাআলা যখন কোনো দলকে, যখন কোনো কওমকে বিজয় দান করবে, তখন তারা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার শুকর করবে। মাঠে সেজদায় দিলেন মরক্কোর ফুটবলেরা। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ যখন দুই দলে বিভক্ত, বাংলাদেশের সকল অলিতে গলিতে, শহরে বাজারে, মসজিদ, মাঠে, ময়দানে, যে যেখানে আছে, দুই দলে বিভক্ত হয়ে গেছে, একটা আর্জেন্টিনা আর একটা ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনাকে, ব্রাজিলকে আজও কেউ কোনোদিন রিসার্চ করে না। তারা কোনোদিন চিন্তা করে না যে আর্জেন্টিনাকে, ব্রাজিলকে। আরে ভাই, ভালো খেললেই যে তার সাপোর্ট নিতে হবে এমনটা নয়, ভালো দল হলেই যে সাপোর্ট নিতে হবে এমনটা নয়। একটা মুসলিম হিসেবে একজন মুসলমানকে সাপোর্ট করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। মরক্কোর ফুটবলেরা তারা যখন গোল দিয়েছেন অথবা মাঠে জিতেছেন, তারা তখন সেজদারত অবস্থায় আল্লাহর শুকর করেছেন। তার মানে আল্লাহ তাআলা যখন কোনো দলকে, যখন কোনো কওমকে বিজয় দান করবে, তখন তারা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার শুকর করবে। ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। সেজদা হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় নিয়ামতের বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে বান্দার সাক্ষাতের সবথেকে বড় মাধ্যম হলো সেজদা। যারা আল্লাহ তাআলার বেশি বেশি সেজদা করবে, তাদের সাথে আল্লাহ তাআলার বেশি বেশি আতা, তার মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর, লক্ষ লক্ষ নবীদের উম্মতেরা উপস্থিত থাকবে। সেই লক্ষ লক্ষ নবীর উম্মতের মাঝে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে সবথেকে নির্ভেজালে আমি নির্বাচিত করব। কিটা, কোন চিহ্ন দেখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেছেন, যারা দুনিয়ার জমিনে নামাজকে প্রতিষ্ঠা করেছেন, যারা সেজদা দিয়েছেন, তাদের এই সেজদার জায়গাগুলোতে আল্লাহ তাআলা নূরের জ্যোতি দিবেন। আর এই নূর দেখে দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদেরকে শাফায়াত করবেন। প্রিয় বন্ধুরা আমার, বিজয় যখন আসবে তখন কোন সুসংবাদ পাবেন, তখন আল্লাহ তাআলার কাছে সেজদারত অবস্থায় আল্লাহর শুকর করবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা যেই দিন আল্লাহ নবী বিজয় করলেন, 10,000 সাহাবায়ে কেরাম সৈনিকদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কা বিজয় করার পর আল্লাহর নবী দুইটি কাজ সর্বপ্রথম আগে করেছেন। এক নাম্বার, নিজের হাতে বাইতুল্লাহকে পরিষ্কার করে দিয়েছেন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহকে নিজের হাতে আল্লাহর নবী পরিষ্কার করেছেন। জমজমের পানির দ্বারায় আল্লাহর নবী বাইতুল্লাহকে ধুয়ে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বিলাল রে, মসজিদে নববীর ভিতরে আজকে নামাজ হবে। নামাজের আজান একজন সাহাবী দিবে। কে দিবে তোমরা বলো? কয়েকজন সাহাবী বলে, প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ইসলামের জন্য তার অনেক অবদান আছে, তিনি আজকে বাইতুল্লাহর মধ্যে প্রথম আজান দিবে। আল্লাহর নবী বলে, আরেক দল বলেন আরেকজনের নাম। আরেক দলে মিলে তারা উমরের নাম ঘোষণা দিল। নবী গো, যেই লোকটা আপনাকে হত্যা করার জন্য গিয়েছিল, সেই লোকটা আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে উমরের, ইসলামের অনেক অবদান আছে, উমর আজকে বিজয়ের আজান দেখ। আর একদল সাহাবী বলে, আলী হচ্ছেন অনেক সম্পদওয়ালা, তার অনেক টাকা পয়সা দিয়ে ইসলামের অনেক উপকার হয়েছে, হযরত ওসমান আজকে আজান দেখ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা বলে না। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, তোমাদের নাম তোমরা প্রকাশ করলা, এখন আমি অপেক্ষায় আছি আমার আল্লাহর পক্ষ থেকে কার নাম ঘোষণা আসে। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে
পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায় সালাম দাও, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, আজকে মক্কার বিজয়ের আজান আবু বকরও দিবে না, উমারও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না, আমার আজকে বিজয়ের আজান দিবেন হাফসির কালো বেলাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি আজান দাও, আর নামাজের ইমামতি করব আমি নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা, মক্কা বিজয়ের প্রথম নামাজের আজান দিয়েছেন বেলাল, আর নামাজের ইমামতি করেছেন রহমাতুল লিল আলামিন। নামাজের সম্পূর্ণ করার পর, আল্লাহর শুকুর গুজার করার পরে, আল্লাহর নবী নিজের জন্মভূমিটা ঘুরে ঘুরে দেখতেছেন। নিজের জন্মভূমি 10টা বছর দেখেননি, নিজের জন্মভূমি দেখতেছেন আর শুকুর গুজার করতেছেন। অমনি দেখতেছেন একজন বার্ধক্য বয়স্ক মহিলা অনেক বড় মাথার মধ্যে গাঁঠুরি নিয়া, আল্লাহর নবী সেখানে দেখতেছেন তিনিও পালাচ্ছেন। আল্লাহর নবী তার কাছে দৌড় দিয়ে যায় দাঁড়াইলেন। বিশ্ব নবী বলেন, মা, এত বড় বোঝা, এত বড় মাথার মধ্যে গাঁঠুরি নিয়ে আপনি কই যান? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করার জন্য পালাচ্ছি। বুড়ি জানে না যেই দুশ্মনের জন্য তিনি পালাচ্ছেন, আর সেই মহামানবটাই তো আল্লাহর নবীর সামনে এখন দাঁড়িয়ে কথা বলতেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, মা, তুমি যার ভয়ে পালাচ্ছ, আমি তোমাকে একটু সাহায্য করতে পারি মা। তোমার মাথার বোঝাটা আমার মাথায় একটু দাও, আমি বহন করব। আল্লাহর নবী সাধারণ একজন বৃদ্ধা মহিলার মাথার বোঝা নিজেই বহন করে নিয়ে নিজেই আল্লাহর নবী যাচ্ছেন। পাহাড়ের গর্তের মধ্যে পৌঁছাই দিয়ে একজন গর্তের যুবক আল্লাহর নবীকে চিনতে পেরে ডাক দিয়ে বলেন, বুড়িমা, যেই মানুষটার ভয়ে আমরা এখানে আত্মগোপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেই লোকটার মাথার মধ্যে গাঁঠুরি দিয়ে আমাদের এই গোপন আস্তানা আপনি দেখিয়ে দিলেন। বুড়ি চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, আর একবার আকাশের দিকে তাকায়, আর একবার আমার নিষ্পাপ মাসুম নবীর চেহারার দিকে তাকায়। চেহারার দিকে তাকিয়ে বলে, এই গর্তের যুবকেরা, তোমরা কে কোথায় আসো? বাহির হয়ে আসো। সত্যিকার এটাই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, আমি কথা দিলাম এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন মানুষকে মারতে পারে না। তোমরা আসো, আমরা আব্দুল্লাহর ছেলের মুহাম্মদের হাতে হাত রেখে আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় মাহবুব হলেন বান্দার সেজদা। বান্দা যখন আল্লাহর কদমে যায় সেজদা পড়ে, আল্লাহ বলেন, আমার বান্দা আর আমি আল্লাহর সাথে কতটুকু ডিসটেন্স হয়, কতটুকু তফাত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাক আর কপাল জমিনের সেজদা দেওয়া অবস্থায়, নাক আর কপাল যতটুকু ডিসটেন্স, সেজদার মধ্যে যখন যায় নাকটাও জমিন এলাকায়, সেজদাটাও কপালটা জমিনে লাগায়। নাক আর কপাল যতটুকু ডিসটেন্স, সেজদার মধ্যে গিয়ে আল্লাহ এবং বান্দার মধ্যে ততটুকু ডিসটেন্স হয়ে যায়। আল্লাহর সাথে বান্দার মেরাজ হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যায়। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায়, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কদমে সেজদা দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা, আমার আদালতে তুমি দাঁড়াইছো আসামি হিসেবে। বলে, হ্যাঁ। বলে, তোমার কোনো হিসাব নেব না, শুধু একটা কাজ করে তুমি জান্নাতে সিধাই চলে যাবা। বান্দা বলে, আল্লাহ তুমি বলো কি কাজ করে জান্নাতে যাব? বলে, তুমি আমার রবের সামনে একটা সেজদা শুধু তুমি দাও, একটা সেজদা করে তুমি জান্নাতে যাবা। এক সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি দিনদার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর কাছে আল্লাহু আকবার বলে আল্লাহর বান্দা
বান্দা যখন সিজদায় চলে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন বান্দা সিজদা থেকে মাথা উঠাও, সোজা জান্নাতে যাও। আর বেনামাজিদেরকে ডাক দিয়ে বলবে তোমরা আল্লাহর একটা সিজদা দাও। বেনামাজি মনে মনে খুশি হয়ে বলবেন আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, দুনিয়ার জমিনে রুকু করি নাই, দুনিয়ার জমিনে সিজদা করি নাই, আজকে তোমার সামনে একটা সিজদা করে জান্নাত যাওয়া এটা যদি সহজ তো ব্যাপার। যখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলবে, তার মুখ বন্ধ হয়ে যাবে, আল্লাহর নাম আসবে না। যখন সিজদা দেওয়ার জন্য তিনি মাথাটা হালাবেন, তার কপালটা আর হালবে না, গোটা পিঠটা কাঠের মতো হয়ে যাবে। অর্থাৎ বেনামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না, সিজদা দিতে পারবেন নামাজি ব্যক্তিরা। ভাইয়েরা আমার, আজকে ট্রাইবেকারি জিতে, বাংলার যিনি ট্রাইবেকারি জিতে, যিনি ফুটবলার খেলোয়াড়, মরক্কোর খেলোয়াড়েরা যখন ফুটবলে জিতে গেছে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ফুটবলেরা হাজার হাজার শ্রোতারা তারা দেখে অবাক। আর্জেন্টিনা জিতলে নাচ হয়, ব্রাজিল জিতলে গান হয়, আর্জেন্টিনা গোল দিলে হাফ প্যান্ট উলঙ্গ পন পরে নর্তকীরা নাচে আনন্দ উল্লাস করে, ব্রাজিলে গোল দিলে আধা উলঙ্গ নারীরা নাচাকদ্দা করে। আর মুসলমান খেলোয়াড়েরা জিতলে সবার মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজ বাহির হয়, আর খেলোয়াড়েরা আল্লাহর শুকুর করে সিজদার মাধ্যমে। তাহলে বন্ধু, তুমি কোন দলকে সাপোর্ট করবা? যারা সিজদা করলো তাদেরকে সাপোর্ট করবা, নাকি যারা আধা উলঙ্গ হয়ে নাচানাচি করে, যারা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে, যারা মুসলমানকে হত্যা করে, তাদের দলকে তুমি সাপোর্ট করবা, নাকি মুসলমানের দলকে সাপোর্ট করবা? আল্লাহর নবী বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। যদি তোমার নামাজি দিনদার আল্লাহওয়ালা মানুষের সাথে মহব্বত হয়, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর হবে। আর যদি বেদিন বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোর বদমাইশদের সাথে যদি তোমার মহব্বত হয়, তো তাদের সাথে তোমার হাসর হবে।